না বুঝলে আপনি পারবেন না। দেখেন অধ্যায় 11 বি দেওয়া আছে লাভ এবং ক্ষতি দেওয়া আছে এখানে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব দেওয়া আছে প্রফিট অ্যান্ড লস। আচ্ছা দ্বিতীয় পর্ব এখানে অনেকগুলো সূত্র আছে, আমরা সূত্র শিখব না। আমরা আগে বলতেছি এত সূত্র শেখা আমাদের পক্ষে সম্ভব না। আমরা পিলি এবং রিটেন একইভাবে একসাথে আমরা মানে শিখবো, যাতে প্রিলি এবং রিটেন দুইটা একসাথে হয়ে যায়। এমন অঙ্ক এমনভাবে শিখব যেন প্রিলিতে কাজ করে রিটেনও কাজ করে, ডাবল শিখতে পারবো না আমরা। এখানে সূত্র দিচ্ছে 2 নাম্বারটা কোনো পরীক্ষা আসে নাই, তাই আমরা এইগুলো দেখবো না। যেগুলো 1 নাম্বারটা পরীক্ষা আসে না, যেগুলো আসে না এগুলো আমরা দেখবো না। আমরা দেখবো কোনগুলো পরীক্ষা আসছে সেগুলো। দেখেন 3 নাম্বারটা আসছে পরীক্ষায়, 21 সালে আসছে, 17 সালে আসছে। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। এটাও আগের মতো আপনি দেখেন। তা আমরা ধরলাম যে মানে উহার ক্রয় মূল্য কত, তা আমরা ধরলাম ক্রয় মূল্য ধরলাম ক টাকা। তাহলে ক্ষতি বলতেছে তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য যদি ক টাকা হয় তাহলে 25 টাকা বিক্রয় করলে যে ক্ষতি হয়, তাহলে আমরা ক্রয় মূল্য থেকে 25 টাকা আমরা বিয়োগ করে দিলাম। আবার বলতেছে 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। তো 35 টাকা বিক্রয় করলে যদি লাভ হয় তো 35 টাকা থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা লাভ পাইলাম। আর যদি না বুঝেন সহজ ভাষা বুঝাই, ক্ষতি আমরা কীভাবে বার করি। ক্ষতি বার করার নিয়ম হচ্ছে কি আপনার ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্ষতির সূত্র। ক্ষতির সূত্র হচ্ছে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করবেন। তাই ক্রয় মূল্য তো ক ধরছিলাম আর বিক্রয় মূল্য 25, তাই বিয়োগ করছি। আর যদি লাভ বলে লাভ বার করি কীভাবে আমরা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা বিয়োগ করলে লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 35 আর ক্রয় মূল্য হচ্ছে ক টাকা, আমি বিয়োগ করলাম হলে লাভ হইলো। তাহলে বলছে যত যে ক্ষতি হয় তত লাভ হয়, কিন্তু ক্ষতি যে হয়েছে আমার আর লাভ যে দুইটা সমান। কেন? এই যে বলছে যে বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকা বিক্রয় করলে ততই লাভ হয়। তাহলে ক্ষতি যত টাকা লাভও তত টাকা। তাহলে আমরা ক্ষতি পাইছি ক বিয়োগ 25, লাভ পাইছি 35 বিয়োগ ক, দুইটাই সমান কারণ একই টাকা। এখান থেকে আমরা ক মান বার করলাম, ক পাইলাম 30। তো ক কে ছিল? ক ছিল ক্রয় মূল্য ছিল, তো বললাম যে ক্রয় মূল্য 30। এই একই নিয়ম আছে। দেখেন এগুলো আবার আমরা না দেখি যে এগুলো দেখেন এগুলো অনেকগুলো পরীক্ষা আসে না যে এটা দেখেন সূত্র প্রয়োগ করছে, এগুলো আমরা না দেখি। ঠিক আছে, অনেকগুলো আমি স্কিপ দেওয়া যাচ্ছে কেন, এগুলো আমরা না দেখি কারণ এগুলো মানে এই যেখানে সূত্র ব্যাখ্যা করছে এগুলো আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে বিভিন্ন পরীক্ষা আসছে যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো। এরা তো এক্সট্রা এই যে দেখেন এরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করছে, বিশ্লেষণ করছে, এগুলো আসে না, এরা নিজেরা বানিয়ে দিচ্ছে, আসে নাই। এগুলো আমরা না দেখে যেগুলো পরীক্ষা আসছে দেখেন এটা এরা সূত্র 2 এর 2 এটা ব্যাখ্যা করছে। আমরা সূত্র যেহেতু শিখবো না তাই আমরা এগুলো দেখবো না, এগুলো পরীক্ষা আসে নাই তাই আমরা দেখবো না। যেগুলো পরীক্ষা আসছে এগুলো আমরা দেখবো। দেখেন এগুলো আসে না আমরা দেখবো না, যেগুলো পরীক্ষা আসছে সেগুলো আমরা দেখবো। যেমন দেখেন এটা পরীক্ষা আসছে 2020 সালে সোনালী জনতা ব্যাংক পদ অফিসার আইটি পদে। একটা ঘড়ি বিক্রয়ে একজন দোকানদার 5% ডিসকাউন্টে দেয়, অর্থাৎ একটা দোকানদার ঘড়ি 5% ডিসকাউন্ট দেয়। যদি সে 7% ডিসকাউন্ট দেয় তবে সে 15 টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত? তাহলে দেখেন 15 টাকা কম লাভ করলে শতকরা ডিসকাউন্টের পার্থক্য দেখেন। প্রথমে ডিসকাউন্ট দেখেন কি করছে এরা, যে প্রথমে কিন্তু 5% বলতেছে ডিসকাউন্ট, পরে আবার বলতেছে যে 7% ডিসকাউন্ট দেবে। তাহলে ডিসকাউন্টের পার্থক্য কত? 7 থেকে 5 বিয়োগ করলে ডিসকাউন্ট হচ্ছে 2%। এই 2%-এর যে পার্থক্য এই কারণে কিন্তু 15 টাকা কম লাভ করে। তাহলে এই 2% সময় 15 টাকা। আপনি খেয়াল করে দেখেন 5% ডিসকাউন্ট দিলে কোনো সমস্যা নাই, 7% ডিসকাউন্ট দিলে 15 টাকা কম লাভ হয় আমার। তাহলে দেখা গেল যে 2% বেশি যদি ডিসকাউন্ট দেয়, 5% থেকে যদি 7%-এ যায়, অর্থাৎ 2% যদি আমি বাড়াই তাহলে আমার 15 টাকা কী হইতেছে? কম লাভ করতেছে। তার মানে কি 2% মানে হচ্ছে 15 টাকা, কারণ 2% বাড়ানোর কারণে তো 15 টাকা লস হইতেছে, মানে কম লাভ হইতেছে। তাহলে আমি বললাম কি 2% মানে কি 15 টাকা। তাহলে এখন বলেন 2% মানে 15 টাকা, 1% মানে কত, আর 100% মানে কত? তাহলে আমরা দেখলাম যে 100% হচ্ছে কত? 750 টাকা। তাহলে বলতে পারি যে তালিকা মূল্য হচ্ছে 750 টাকা। এইটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। কারণ আমরা পার্সেন্ট রাখছি, তাহলে পার্সেন্ট হয়তো আপনি তো 100 যাবেন, কারণ 2% থেকে 1%, তাহলে 100%কে সম্পূর্ণ দাম বার করবেন না, সম্পূর্ণ মানে তো 100%। আর ভগ্নাংশে গেলে এক অংশকে বলা হয় সম্পূর্ণ বলা হয়। এই ছোটোখাটো টেস্ট করে দেবেন। এই দেখেন এগুলো বিভিন্ন পরীক্ষা আসে না, এরা নিজেরা বানাইছে তাই আমরা দেখবো না এগুলো। দেখেন এগুলো নিজেরা বানাইছে আমরা দেখবো না, যেগুলো পরীক্ষা আসছে দেখেন এগুলো নিজেরা যেগুলো বানাইছে এগুলো জটিল, আর এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ, যার কারণে আমরা এগুলো দেখবো না। এগুলো দেখেন ব্যাখ্যা করছে এরা, আমরা এগুলো দেখবো না, আমরা তো এগুলো ব্যাখ্যা দরকার নেই। যেগুলো পরীক্ষা আসছে সেগুলো, যেমন দেখেন এটা আসছে 40তম আসছে, যেটা আমরা যদি দেখি একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতে তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তো ধরি ক্রয় মূল্য 100 টাকা, এখন 12% ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 88 টাকা। আবার 8% লাভ বলতেছে, তাহলে বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে দেখেন যে
বিক্রয় মূল্য এখানে 88 টাকা আর এখানে বিক্রয় মূল্য 108 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি কত? 108 থেকে আমরা যদি 88 বিয়োগ করে দিলে 20 টাকা হয়েছে বেশি। তাহলে আমি বলতে পারি যে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্রয় মূল্য বার কত বলছে। তাই বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত? আর বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, 1200 টাকা বেশি হতো বলতেছে, তাহলে 1200 টাকা বেশি হলে কত হবে? হিসাব করে দেখলাম যে 6000 টাকা। এইভাবে করলেই যথেষ্ট অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা অঙ্ক করব যেগুলো সহজ পদ্ধতি। আপনি দেখেন একটা গড়ি 10% ক্ষতিতে বিক্রি হলো, বিক্রয় মূল্য 25 টাকা বেশি হলে 5% লাভ হতো, গড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আপনি খেয়াল করে দেখেন 10% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, আর 5% লাভ হইলে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তাহলে এই যে 90 টাকা বিক্রয় মূল্য পাইলাম ক্ষতিতে আর 5% লাভে পাইলাম 105 টাকা, তাহলে পার্থক্য কত? বিক্রয় মূল্যে পার্থক্য কত? বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে 15 টাকা। তাহলে আমরা বলবো যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি, পার্থক্য বেশি, 15 টাকা পাইছি পার্থক্য। তাহলে এই যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হতো কত? 100 টাকা। 1 টাকা হলে কত? আর 100 টাকা হলে কত? কেন 100 টাকা হলে কত? আমরা না, এখানে ভুল লাগছে, 100 টাকা হবে না এটা। এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে 45 টাকা বেশি হলে, তাহলে এখানে হবে কিন্তু 45 হবে। বইটা এখানে ভুলটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা তো মানে ভুল যেহেতু দেওয়া আছে, নতুন ভার্সনগুলোতে অবশ্যই মনে হয় সম্ভবত যে ভুল কম দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি কি যে মানে বিক্রয় মূল্য 15 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? আর বিক্রয় মূল্য 45 টাকা বেশি লেখা আছে, তাহলে 45 টাকা বেশি হলে কত? দেখেন এখানে 45 টাকায় দিচ্ছে, 100/15 ঠিক আছে, আর 45 হিসাব করে দেখলাম 300 টাকা। তো এই হিসাবে আপনি সবগুলো অঙ্ক মিলবে, আপনি দেখেন কোনো অঙ্ক বাদ নাই। এই যে দেখেন এটাও এই নিয়মেই, বিক্রয় মূল্য বেশি কম, এখানে যতগুলো আছে এই সিরিয়ালের সবগুলো একই নিয়মে। তো আমরা যেহেতু 2-3টা বুঝাইলে একই নিয়ম। এই যে দেখেন বিক্রয় মূল্য 15% লাভ হয়তো অত টাকা বেশি হলে, এই একই নিয়ম, আমরা যে নিয়ম বলছি সেই নিয়মটাই। তো সবগুলো এখানে এই নিয়মেই মিলবে, কারণ এখানে তো টাইপগুলো দিছে এই নিয়মের অনুসারেই দিছে, যার কারণে সবগুলো একই নিয়মে মিলবে। এগুলো পরীক্ষা আসে নাই তা আমরা দেখতেছি না, তো এগুলো যেহেতু পরীক্ষা আসে নাই তো আমরা এগুলো দেখতেছি না। আমরা নিচে যাই, এগুলো বিভিন্ন ধরনের সূত্র এরা ব্যাখ্যা প্রমাণ করছে, এগুলো সূত্র ব্যাখ্যা প্রমাণ করতেছে, যার কারণে আমরা এগুলো না দেখি। এগুলো সূত্র ব্যাখ্যা প্রমাণ করতেছে, আমরা সূত্র ব্যাখ্যা না দেখি, কারণ আমরা অঙ্ক দেখব যেগুলো পরীক্ষা আসছে। এগুলো পরীক্ষা আসে না, এরা নিজেরা দিছে। এই যে দেখেন এটা পরীক্ষা আসছে, তাই আমরা এটা দেখব। 37 নম্বরটা দেখেন যে বলতেছে যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য দেওয়া আছে 5:6, তাহলে লাভ কত? তো একদম সিম্পল একটা বেশি খেয়াল করে দেখেন, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রি করছে 6 টাকা, তো লাভ হয়েছে কত টাকা? 1 টাকা লাভ হয়েছে, ঠিক না? যে এইটাই বিষয়। তাহলে আমরা মানে ঐকিক নিয়ম করব, যে আমরা বলছি যে শতকরা বলতে গেলে আমাদেরকে দেখেন এখানে উত্তরে আমাদের পার্সেন্ট দেওয়া আছে, প্রশ্নে কিন্তু বলে নাই শতকরা, কিন্তু উত্তর দেখেন পার্সেন্ট আছে, তাই আমরা মানে শতকরা বের করতে হবে, কারণ উত্তরটার দিকে অপশন দিকে। তাহলে আমরা বলবো যে ক্রয় মূল্যটাতে বলবো যে 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, তাহলে 1 টাকা লাভ হয়েছে কত টাকা? আর 100 টাকা লাভ হয়েছে কত? দেখলাম 20% লাভ হয়েছে, এটাই উত্তর। তো আমরা এভাবে নির্ণয় করতে পারি। যেমন দেখেন একটি দ্রব্য 38 নম্বরটা, একটি দ্রব্য 25% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরলাম ক্রয় মূল্য 100 টাকা আর 25% লাভ হইলে বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে তাদের অনুপাত বলছে যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত। লিখলাম বিক্রয় মূল্য আগে বলছে তাই আগে লিখলাম বিক্রয় মূল্য, ক্রয় মূল্য পরে বলছে তাই পরে লিখলাম ক্রয় মূল্য। এখন কাটতে শুরু করলাম। আমরা যদি মনে করেন যে 25 দ্বারা যদি ভাগ করি, 5×25 125 আর 4×25 100, তাহলে উত্তর হচ্ছে 5:4। দেখেন প্রশ্ন মধ্যে বিক্রয় মূল্য আগে বলছে তাই আমরা বিক্রয় মূল্য আগে দিচ্ছি। আপনি যদি নিজে ক্রয় মূল্য আগে দিলেন আর বিক্রয় মূল্য পরে দেন তাহলে কিন্তু হবে না, কারণ এখানে বিক্রয় মূল্য আগে দিছে, ঠিক আছে? তাই আপনাকে বিক্রয় মূল্য আগে দিতে হবে, নাহলে কিন্তু প্রশ্ন ঘুরে যাবে গা। এখন খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে যে 11C দেওয়া আছে, লাভ ক্ষতি তৃতীয় পর্ব দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি তৃতীয় পর্বে এখানে সূত্রগুলো দেওয়া ব্যাখ্যা করছে না, আমরা যেহেতু সূত্রগুলো দেখি না তাই আমরা দেখেন আমরা ডাইরেক্ট যে বিভিন্ন পরীক্ষা আসছে যেগুলো সেগুলো দেখি। যেমন এটা দেখেন, এটা আসছে যে আসাদ 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে, আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে 1 কেজি দেখায়। রমজান মাসে 10% মূল্য হ্রাস খেজুর বিক্রি করে আসাদ কোনো লাভ বা লোকসান না করলে খেজুরের ক্রয় মূল্য কত টাকা? তো দেখেন 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করতেছে, তো আমরা বললাম যে 1 কেজি খেজুরের বিক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, কারণ 300 টাকা করে বিক্রি করতেছে। এখন 10% মূল্য হ্রাস পাইছে, তো 10% যদি হ্রাস পায় তাহলে কত হয়েছে? মানে 100 টাকার মধ্যে 10 টাকা যদি লস হয় তাহলে খেয়াল করে দেখেন 100 টাকা 10% হ্রাস মানে কি 100 টাকার মধ্যে 10 টাকা কম, তাহলে 200 টাকার মধ্যে 20 টাকা, 300 টাকার মধ্যে কত? 30 টাকা। এই যে দেখেন আমরা একসাথে এরা করে ফেলছি, 300 বিয়োগ 300 10% হিসাব করলে দেখেন 30 টাকা আমরা পাইতেছি
মানে হ্রাস, তাহলে 300 টাকা থেকে 30 বিয়োগ করলে হয়েছে 270 টাকা। তাহলে আমরা বলতে পারি যে রমজান মাসে সে 10% যেহেতু মানে কমছে দাম, তাই খেজুরের বিক্রয় মূল্য হয়েছে 270 টাকা। এখন 1000 গ্রাম যে খেজুর, 1000 গ্রাম খেজুরের বিক্রয় মূল্য আমরা পাইছি কত? 1 কেজি তো ব্যস্ত আছে, তাহলে মানে সে 900 গ্রাম কি 1 কেজি দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমরা বলতে পারি যে 1000 গ্রাম খেজুরের বিক্রয় মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছে 270 টাকা। তাহলে 1 গ্রামের দাম কত? আর তা তো 1000 গ্রাম বিক্রি করে না, তা তো পাল্লা আমাদের সমস্যা আছে, সে 900 গ্রাম বিক্রি করে। তাহলে 900 গ্রাম খেজুরের বিক্রয় মূল্য দেখা গেল 243 টাকা আসলো। তাহলে সে বলতেছে যে যেহেতু 10% মূল্য হ্রাসে খেজুর বিক্রি করে আসাদের লাভ বা লোকসান হয় না, সেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অর্থাৎ তাহলে তার কোনো কি হয় না, লাভ লস হয় না, 243 টাকায় রয়ে গেল। এইটাই দেখাইলো যে 900 টাকা হলে খেজুর হয়েছে 243 টাকা হইল। এই হিসাব করে তারা বার করছে কি হিসাবটা। তো এখানে ব্যতিক্রম দেওয়া আছে, যেগুলো মানে অন্য নিয়মেও এরা করা যেতে পারে, সেটাও দেওয়া আছে। তো বলছে যে রমজান মাসে 10% মূল্য খেজুর বিক্রি করে আসাদ কোনো লাভ বা লোকসান না করলে খেজুরের মূল্য কত? তাহলে সে লাভও করলো না, লোকসানও করলো না, খেজুরের মূল্য বাড়িতেছে কত? 243 টাকা বাড়িতেছে। তো এই নিয়মে করছে অঙ্কগুলো। এখানে সাধারণত ব্যাখ্যা দেওয়া যাচ্ছে, এগুলো আমাদের দরকার নাই, এখানে এগুলো আসে নাই পরীক্ষা, এগুলো এরা নিজেরা সূত্র ব্যাখ্যা করছে, তাই সূত্র আমরা ব্যাখ্যা করব না, আমরা ডাইরেক্ট অঙ্কে যাব। যেগুলো অঙ্কে আছে এখানে কোনো অঙ্ক নাই, এখানে যেগুলো এরা সূত্র ব্যাখ্যা করছে, তাই আমরা এগুলো না দেখি। যেগুলো বিভিন্ন সালে আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে, সেগুলো দেখেন এগুলো আসে নাই, যেহেতু আসে নাই সেগুলো আমরা দেখি না। দেখেন এখানে একটা আছে যেটা আসছে পরীক্ষায়। আর একজন বিক্রেতা 16 নম্বর, একজন বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বই এর ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে, তবে ওই বই এর বিক্রয় মূল্য কত লেখা ছিল? তো আমরা ধীরে ধীরে করি। আমরা প্রথম বছর 25% লাভ, তাহলে আমরা বলবো 25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে কত? আর ক্রয় মূল্য দেওয়া আছে 380 টাকা, তাহলে 380 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে আপনার 475 টাকা। তাহলে কিনে আনছি 380 টাকায়, বিক্রয় করতেছি 475 টাকা। আবার বলছে 5% ছাড় দিছে, ছাড় মানে কি? আপনি কমিশন দিছে, কমিশন মানে কি? কিছু টাকা কম রাখছে, 100 টাকার মধ্যে 5 টাকা ছাড় দিছে, মানে 5 টাকা কম রাখছে। তাহলে আমরা বলতে পারি যে এভাবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 95 টাকা, কারণ 5 টাকা তো কম রাখছে, ছাড় দিছে, কমিশন বা ছাড় যেটাকে বলাই, কমিশনের বাংলা ছাড়। তাহলে আমরা বলতে পারি বিক্রয় মূল্য 95 হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? আর বিক্রয় মূল্য আমরা বার করছিলাম 475 টাকা। তাহলে 475 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 500 টাকা। তাহলে দেখা গেল যে ক্রয় মূল্য ছিল 500 টাকা, এখন ছাড়ে যেহেতু বিক্রি করতেছে 475 টাকা, মানে ছাড়ে বিক্রি করতেছে। তাহলে ক্রয় মূল্য বলছে যে মানে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? তাহলে লেখা ছিল 500 টাকা লেখা ছিল, আর আমরা 5% ছাড় দিতেছি, তাই যার কারণে মানে 500 টাকার পরিবর্তে আমরা 475 টাকা দিয়ে বইটা কিনে আনলাম। তাহলে বলতেছে যে লেখা ছিল কত? লেখা ছিল 500 টাকা লেখা ছিল। তো আমরা যদি খেয়াল করি, অধ্যায় 11D দেওয়া আছে, ভগ্নাংশের উপর লাভ এবং ক্ষতি দেওয়া আছে, এটা আবার আরেকটা অংশ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 4র্থ পর্ব দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি একই নিয়মে অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে সবগুলো একই নিয়মে, এখানে সূত্রগুলো ব্যাখ্যা করছে। আমরা নিচে যাই, এগুলো সবগুলো সূত্র ব্যাখ্যা করছে, আপনি দেখেন লেখা আছে সূত্র ব্যাখ্যা। তো আমরা যদি নিচের দিকে যাই, তাহলে আপনি খেয়াল করে দেখেন যে এখানে সবগুলো সূত্র ব্যাখ্যা করছে, যেগুলো বিভিন্ন পরীক্ষা আসে নাই, এরা নিজেরা লেখছে। দেখেন এগুলো এক ব্যবসায়ী এ টাকা, কিছু মূল্য এন অংশ X%, এগুলো নিজেরা লেখছে, আমরা এগুলো দেখবো না, কারণ এগুলো পরীক্ষা আসে নাই। তো আমরা দেখি যেগুলো পরীক্ষা আসছে এরা নিজেরা এগুলো বানাইছে, যেগুলো নিজেরা বানাইছে এগুলো আমরা দেখবো না, ঠিক আছে? নিজেরা যেগুলো বানাইছে এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে সেগুলো দেখব।